হ্যালো এভরিওয়ান, বিউটিস লাইফস্টাইল থেকে ফারজানা। আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। এই তো সকালের নাস্তা রেডি করছি। আমার নাস্তা আম, খেজুর আর প্রতিদিনের নিয়ে আমি যেটা খাই সবুলের ভুসি, তকমার সাথে আরও কিছু। যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিছু কিছু আপুদের ভিডিও দেখে আমি এত মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর পরিপাটি করে তারা গুছিয়ে রাখেন এবং তাদের প্রেজেন্টেশন এত সুন্দর, মাশাআল্লাহ। আসলে তাদের ভিডিও দেখে আমারও আগ্রহ জাগলো যে আমিও বড় ভিডিও নিয়ে কাজ করব। জানি না কতটুকু কাজ করে এগিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আপনাদের ভাইয়া নান রুটি খেতে চেয়েছিল, সেই ডোটা মেখে রেখেছিলাম, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো আমি এখন বারান্দায় চলে এসেছি। আপনাদেরকে জানাই আমার ফুল গাছের শুভেচ্ছা। তো আপনাদের ভিডিওগুলো দেখে আমার আসলে কাজের আগ্রহটা বেড়ে গিয়েছে। যদি আপনারা আমাকে পাশে থেকে সাপোর্ট করেন তাহলে আমিও আপনাদের মতো কাজ করে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তো। তো এই তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে পুঁইশাকের ডাল এনে দিয়েছিল, সেই গাছগুলো আমি গেড়েছিলাম। তো ওইখান থেকেই পাতা কিছু কেটে নিলাম। আন্টি সকালবেলা বলে যে পাতা কাটলে আরও বেশি করে গাছের পাতা হবে, তাই ওইখান থেকে কেটে নিলাম। তো আমি আর রান্না করেছিলাম বাটা মাছ। যারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এবং যারা যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে, তাই আপনাদেরকে বলা। আপুরা, আপনাদের ভিডিও আমি প্রায় টাইম দেখি, আমার খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এই চুলাটা আমার ভেঙে গিয়েছে বলতে ব্লাস্ট হয়ে গিয়েছিল, তাই ফেটে গিয়েছে। তো এইভাবেই রান্না করি, কোনো সমস্যা হয়নি, সাবধানে কাজ করতে হবে এই আর কি, যতদিন আসলে চলে। আপনাদের ভাইয়া আমগুলো পাঠিয়ে দিয়েছে, বলল এগুলো নাকি হিমসাগর আম। আমি এই যে হিমসাগর হোক আর কোন সাগর হোক, আম নিয়ে যে শিক্ষা খেয়েছি আসলে কি আর বলবো। কারণ আমি যখন দিনাজপুর থেকে ঢাকায় আসি তখন আমি একজনের কাছ থেকে অনেকগুলো আম নিয়েছিলাম। তো আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে আঙ্কেল, আমি আমটা ঢাকায় নিয়ে যাব, আমটা যেন অবশ্যই ভালো হয়, যদি না হয় তাহলে বলেন, আমি নিয়ে যাব না। তো উনি বলেন, না মা, এটা ভালো আম, তুমি নিয়ে যাও। ঢাকায় আসার পরে আমি আমগুলো যখন খুলে দেখি প্রায় অনেক আমের মাথাগুলো নষ্ট হয়ে গিয়েছে। সব কি আর করার, ভাগ্যে ছিল। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।